গাইজ আমি ওই যে সামনে দেখতে পাচ্ছেন ধান খেতি, ওখানে আমি যাচ্ছি দেখব। আমার মনে হয় যা ছোটোবেলার কথা, এক সময় এরকম ধান ক্ষেতের মধ্যে যে সময় অগ্রহায়ণ মাসের সময় ধান কাটা হয়, তো আমরা গিয়ে সেখানে অনেক আনন্দ ফুর্তি করতাম, খুবই ভালো লাগতো। তো সেই ছোটোবেলার কথা মনে হয়ে গিয়েছে। আর আমি এদিকে যাচ্ছিলাম এই যে ধান কাটা দেখতে পেলাম, তো ভাবছি একবার দেখে সামনে গিয়ে দেখে আসবো। এই যে তো আমি অল্প দূরে আসি, যাচ্ছি ওখানে ধান কাটা হচ্ছে। তো গাইজ আমি বর্তমানে অরুণাচল প্রদেশে আছি। তো এই যে ধান খেতি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে। আর আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম এখানে দূর থেকে দেখতে পেলাম এখানে ধান কাটা হচ্ছে। তো এখানে যাব, দেখব। এই যে তো প্রায় সব ধানই পেকে গিয়েছে, আর এদিকে প্রায় এগুলো কাটা হয়ে গিয়েছে, আর কিছু বাকি আছে। এই যে দেখতে পাচ্ছেন। তো আজকে আমার খুবই আনন্দ লাগছে এই ধান ক্ষেতের মধ্যে এসে, অনেক দূর থেকে দেখতে পেলাম তো ধান কাটা হচ্ছে, আর এখানে আসলাম, খুবই ভালো লাগছে। এই যে দেখেন, তো গাইজ এই যে ধান ক্ষেতের মধ্যে এসে গেছি, খুব ভালো লাগছে। এখানে প্রায় ধান কেটে অর্ধেকটা হয়ে গিয়েছে, কাটা হয়ে গিয়েছে। অগ্রহায়ণ মাসের সময় এই যে ধান ক্ষেতের মধ্যে খুবই ভালো লাগে, আর সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গিয়েছে। তো অগ্রহায়ণ মাসের সময় আমরা এরকম ধান ক্ষেতের মধ্যে এসে থাকতাম প্রায়, যখন ধান কাটা হয়। আর আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। তো এখানে এরকমভাবে কেটে দেওয়া হয়, আর আমাদের ওদিকে আসামে কিছু অন্যরকম। তো যাই হোক, ধান তো কেটে দেওয়াটাই জরুরি, যেভাবে হোক। এই যে ধান যেগুলা কেটে দেওয়া হচ্ছে সেগুলাকে এক জায়গা জমা করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন।